প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, আমাকে হাই প্রেশার ও হরমোনের কারণে ডাক্তার যে ওষুধ দিয়েছে তাতে ঘুম হয় ও খাবারের রুচি হয়, এতে কি বিজাতের অনুকরণ হচ্ছে? এতে আবার কিসের বিজাতের অনুকরণ? আল্লাহ হিদায়াত করে। ফরজটা আদায় হয় কিন্তু সুন্নত নফল তেমন বাড়াতে পারছি না। ফরজ আদায় করলে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুন্নত নফল চেষ্টা করবেন, অথবা সালাতের জন্য যখনই স্থির হই তখনই মনে হয় শুধু ফরজটাই আদায় করব, কেন এটা মনে হবে? গাফিলতি কেন? সক্রিয় হবেন, বিশেষ করে আখেরাতের কাজে, জান্নাতের জন্য গ্রীব হবেন, মেহনতি হবেন। এতে কি ঈমান নষ্ট হচ্ছে? না, ঈমান নষ্ট হয় ফরজকে অস্বীকার করলে, দিনের স্পষ্ট বিষয়কে অস্বীকার করলে, অথবা সালাত ত্যাগ করলে, বড় শিরক কুফরি করলে, ঈমান ভঙ্গকারী কোনো কাজে লিপ্ত হলে। গাফিলতি এটি মুনাফিকের লক্ষণ, যথাসাধ্য গাফিলতি মুক্ত হইতে হবে। যার মধ্যে গাফিলতি আছে ইবাদত বন্দেগীতে, তার মধ্যে মুনাফিকের চরিত্র রয়েছে। আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, ওরা নামাজে দাঁড়াইলে বড় অলসতার সাথে নামাজ পড়ে, গাফিলতির সাথে, মন লাগে না, এমন যেন না হয়। মুনাফিকদের সাথে যেন হাসর না হয়, আল্লাহকে ভয় করবেন। আমরা যখন ভালো কিছু রান্না করি তখন নিজে মন চাইলেও না খেয়ে বাচ্চাদের জন্য রেখে দিই, এতে কি আত্মাকে কষ্ট দেওয়া হয়? সবই রাখবেন না, নিজেও খাবেন, জি, আর ছেলে মেয়েকেও খাবেন, জি, বা গোনা হবে না, তবে নিজেও খাবেন, ছেলে মেয়েদের খাবেন, এটি ভালো। নাহলে অনেক সময় হয়তো খুব ভালো জিনিস রান্না করলেন আর ছেলে মেয়েদের আবেগে ছেলে মেয়েদের রেখে দিলেন, ওদের বড় নজর লাগতে পারে আপনার দৃষ্টি, কারণ আপনার মন ওদিকে ট্রেনে আছে যে খাবারটা অত্যন্ত ভালো হয়েছে, কিন্তু নিজে খেলেন না, এমনটা অনেক সময় নিজের ছেলে মেয়েদেরই ক্ষতি করবে। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম, কোরবানি শরীকে দেওয়া ভালো নাকি একা একটা খাসি দেওয়া ভালো একটা পরিবারের পক্ষ থেকে? কোরবানি সবচেয়ে ভালো গোটা উট দেওয়া, পুরো উট দেওয়া। 2 নম্বর ভালো হচ্ছে পুরো একটি গরু দেওয়া। 3 নম্বর ভালো হচ্ছে গোটা একটি খাসি, বকরা, বকরি, মেষ, দুম্বাদুম্বি দেওয়া। 4 নম্বর হচ্ছে ওটের ভাগ। 5 নম্বর হচ্ছে গরুর ভাগ। 5 নম্বর হচ্ছে গরুর ভাগ, জি। তো 5 নম্বরে কেন যাবেন, যেখানে 3 নম্বরে একটা খাসি বা একটা দুম্বা, একটা ভেড়া দিলে আপনি 3 নম্বরের ফজিলত পেলে, তো 5 নম্বরে কেন নামবেন আপনি? ভাগের কোরবানির চাইতে গোটা একটি খাসির কোরবানি, একটা পশুর কোরবানি, এটা অনেক উত্তম, জি। এবং একটি খাসি একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, যতই সংখ্যা তাদের হোক না কেন। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, আমার বয়স 25 বছর, আমার বিয়ে হয়নি, জানি না ছেলে না মেয়ে, জিজ্ঞেস করছেন, আল্লাহ সহজ করুন। আমার কি গুনাহের কারণে এই রিজিক বিয়ে থেকে বঞ্চিত হয়ে গেছি? হতেও পারে। আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে বলছেন, ওমা আসওয়াবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর কোনো বিপদ আপদ যদি আসে তা তোমাদের কর্মের, কুকর্মের ফল, পাপের ফসল, জি। ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, অনেক আল্লাহ মাফ করেন। তো এটাও আল্লাহ মাফ করতে পারেন যদি তাই হয় যে আপনার জীবনে গুনাহ হয়েছে, বুঝতে পারছেন আমার গুনাহ আছে, আর বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে, তার মধ্যে বিয়ে হচ্ছে না, ভালো পাচ্ছেন না, মনের মতো পাচ্ছেন না, বিভিন্ন অশান্তি আছে, আর্থিক সংকট আছে, রিজিকে বরকত নেই, অসুস্থ হচ্ছেন বেশি, তার মানে আত্মপর্যালোচনা করতে হবে, নিজের হিসাব করতে হবে যে আমার পাপ আছে, এই পাপের হয়তো এটা হচ্ছে কর্মফল, শাস্তি, আযাব, পার্থিব আযাব। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনা আল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন যে ছোট ছোট আযাব, দুনিয়ার নিকটতম আযাব আমি দিয়ে থাকি মহাশাস্তি, বড় আযাবের আগে, মানে মরার পরে যে কবরের শাস্তি, কবরের আযাব, জাহান্নামের আযাবের আগে দুনিয়াতে কিছু আযাব শাস্তি দিয়ে থাকি। কিসের জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে সংশোধন করে ফিরে আসে। কারণ দুনিয়া যতদিন আছেন ততদিন ভালো মানুষ হওয়ার সুযোগ আছে, সংশোধন করার সুযোগ আছে, কিন্তু মরে গেলে কলমা পড়ার সুযোগ নেই, আল্লাহ বলারও সুযোগ নেই, কোনো একটা নেকি করার কোনো সুযোগ নেই। এন কাতা আনহু আমালু, আমল বন্ধ হয়ে যাবে। সুতরাং তওবা ইস্তিগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। তওবা ইস্তিগফার করলে রিজিকে বরকত হয়, মনের আশা পূরণ হয়, এবং আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে দোয়া করুন। যদি বিষয়টি এমন হয় তাহলে আমার করণীয় কি? যেমনটা বললাম, তওবা করেন, গুনাহ হয়েছে তো, আর গুনাহ প্রত্যেকের আছে, কারো কম কারো বেশি, বিশেষ করে কাবিরা গুনাহ জানা আছে, অবশ্যই তওবা করা ফরজ, দ্রুত তওবা করা ফরজ, বিনা বিলম্বে। এবং তওবা না করলে আল্লাহ মাফ করবেন না, কাবিরা গুনাহ বিনা তওবাতে আল্লাহ মাফ করবেন না। খালে সন্তোষে তওবা করলে ভালো মানুষ হয়ে যাবেন, খারাপ ছিলেন ভালো হয়ে যাবেন, এবং ভালোদের সাথে উঠা বসা করবেন, ভালোদের সাথে আত্মীয়তা করবেন,
বেশি এলম শেখার চেষ্টা করবেন, বেশি আমল, সুন্দর আমল করার চেষ্টা করবেন। এইভাবে জিকির আজকার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করবেন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, আমার প্রশ্ন, কোরবানির সম্বন্ধে আমাদের বাড়িতে একটি ছাগলের বয়স 14 মাস পেরিয়ে গেছে, অথচ দাঁত ভাঙেনি, মানে দুধের দাঁত ভাঙেনি, তাহলে কি তার কোরবানি দেওয়া যাবে কি? দলিল সহকারে উত্তরটি দিয়ে উপকৃত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজবাহিল্লা মুসিন্না, মুসিন্না ছাড়া কিছু জবাই করবেন না। এই মুসিন্নার অর্থ কি? অনেক আহলে হাদিস ওলামারা বলছেন মুসিন্না মানে দাঁতা, দাঁতা হইতে হবে। তো যারা বলছেন দাঁতাই হইতে হবে তাদের মতে হবে না, যদিও 14 মাস বয়স হয়ে গেছে কিন্তু দাঁতে নেই। এই 14 মাস এটা হচ্ছে ছাগলের ক্ষেত্রে, হ্যাঁ ছাগলের ক্ষেত্রে, কিন্তু যদি গরু হয় তো কমপক্ষে 2 বছর বয়স হইতে হবে, ওঁট হলে কমপক্ষে 5 বছর বয়স হইতে হবে, জি। আর ছাগল হলে 1 বছর যথেষ্ট। অধিকাংশ আমাদের কাছে লা তাজবাইল্লা মুসিন্না মানে 1 বছরের, 1 বছর বয়স হলে দেওয়া যাবে। কিন্তু কেনা ছাগল সম্পর্কে তো জানা নেই, যে বিক্রি করছে সে তো মিথ্যা কথা বলতে পারে, কারণ কোরবানির যখন সিজন তখন বেশি মূল্য পাবে, লাভবান হবে, সে মিথ্যা বলবে। আজকাল অধিকাংশ লোক অসৎ, আল্লাহ পরকাল কিছু চিন্তা নেই, পয়সা হলেই। এই জন্য মোটে বিশ্বাস করা যাবে না কারো কথা। তবে আপনার নিজের বাড়িতে যদি মানুষ করে থাকেন 1 বছর হয়ে থাকে তাহলে জায়েজ অধিকাংশ আমাদের নিকট। দাঁতা হলে এটি অধিক সতর্কতা, আপনি তাহলে নিশ্চিত, জি, বিষয়টিতে দ্বিমত রয়েছে। আবার বলছি, সতর্কতামূলক দাঁতা বা দাঁত ভেঙেছে, দুধা দাঁত ভেঙেছে আর তারপরে দাঁত গজাচ্ছে, খাবারের দাঁত, এইরকম হলে তখন দেবেন আপনি। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, আমি সাবির হোসেন জলপাইগুড়ি থেকে বলছি। জুমার নামাজ ছিল, সেদিন আমি যখন পৌঁছাই তখন ইমাম রুকু অবস্থায় ছিল। যখন আমি রুকুতে লাগবো তখন সামি আল্লাহ বলেছে, আমি সামি আল্লাহ শুনেছি, তারপর রুকুতে গিয়েছি। না, আপনার রুকু হয়নি, সামি আল্লাহ শোনার পরে রুকুতে গেছেন, আপনার রুকু হয়নি। ইমাম তখনও পুরোপুরি রুকু থেকে উঠেনি, যখন শুনে নিয়েছেন শেষ, রুকু শেষ, ওঠা শেষ করে পিঠ ঝুঁকেই ছিল, এই অবস্থায় আমি রুকু করেছি। পরে বুঝলাম ওটা শেষ রাকাত ছিল, আমার কি জুমা কবুল হবে? না, জুমা কবুল হবে না, জোহর পড়তে হবে। কমপক্ষে জুমার ক্ষেত্রে মাসলা, কমপক্ষে 1 রাকাত যদি না পান তাহলে জমা হবে না, জোহর পড়তে হবে, স্পষ্ট হাদিস হয়েছে এই ক্ষেত্রে। অন্য সালাতের ক্ষেত্রে অসুবিধা নেই, জোহরে গেছেন, আসরে গেছেন, আর শেষ রাকাতে যা পৌঁছলেন, রুকু হয়ে গেছে, 1 শ্রেণীর লোকরাকে দেখা যায় যে তারপর দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকবেন না। ওয়ালিয়াসনা কামা ইয়াসনাউল ইমাম, ইমাম যেমন করেছে তেমনই করেন আপনি। তবে জামাতের ফজিলতের জন্য অনেক ওলামারা বলেছেন যে 1 রাকাত পেতে হবে, কারণ অন্য হাদিসও রয়েছে, মান আদরাকা রাকাতাম মিনাস সালাতে ফাকাদ আদরাকাহা, যে ব্যক্তি 1 রাকাত কমপক্ষে পাবে সেই ব্যক্তি সেই জামাত পেল বা রাকাত পেল। আসলে এই জামাতের ফজিলত পাওয়া যাবে না যদি 1 রাকাতও না পান, তারপরে জামাতে লেগে যেতে হবে। জুমা তো আপনি লেগে যাবেন, কিন্তু যখন ইমাম সালাম ফিরবে তখন আপনি জোহর করবেন, জোহরের নিয়ত লাগবেন। আপনার জুমা হবে না, কমপক্ষে জুমার ক্ষেত্রে স্পষ্ট হাদিস রয়েছে, জুমার দিন কেউ যদি রুকু পায়, 1 রাকাত পায়, তাহলে তার জুমা হইল, আর না হলে জুমা হইল না, জি, সে জোহর করবে। যদি আমি পরবর্তীতে জোহর পড়ে নিয়েছি, ভালো কাজ করেছেন, জোহর পড়তেই হবে, বিষয়টা নিয়ে খুব চিন্তায় আছি, আগে জুমা হয়নি, মোট কথা বিনা কারণে যদি করে থাকেন এরকম কাজ, ঘুমিয়েছিলেন আপনি, আর তারপরে অলসতে যাচ্ছি, সংসারের কাজ করছিলেন, অফিসের কাজ করছিলেন, এইভাবে জুমা ছুটেছে, তাহলে গুনাহগার, কাবিরা গুনাহ করেছেন। আর যদি কোথাও থেকে সফর করে আসছিলেন আর তারপরে বাস ট্রেন থেকে নেমেছেন, গেলেন মসজিদে, দেখলেন যে জুমা হয়ে গেল, তাহলে কোনো গুনাহ হবে না, কারণ তখন আপনি সফরে ছিলেন।